আজকে একটি ওলের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন এখানে ওল আমি প্রেসারে 3 থেকে 4টি সিটি মেরে সিদ্ধ করে এটিকে আমি এর মধ্যে নুন, হলুদ, চিনি, কালো জিরা দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি। এবার এদিকে দেখুন তেল গরম হয়ে গেছে, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো রসুন আর লঙ্কা কুচি, আর একটু সামান্য অল্প পরিমাণে একটু কালো জিরা দেবো, যেহেতু ওর মধ্যে কালো জিরা মাখা আছে তাই অল্প একটু কালো জিরা দেবো। এটাকে আমি এবার একটু হালকা লাল করে ভেজে নেব। রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে, হালকা লাল করে। এবার আমি এই মাখাটা, ওল মাখাটা এর মধ্যে দিয়ে একটু তেলে নেব। এর মধ্যে একটু মিষ্টিটা বেশি করে দেবেন, কারণ এটা ধোকার মতন হবে তো, খেতে টেস্ট হবে। আমাদের পুরটা হয়ে গেছে ওলে। এবার আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। থালায় একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করতে দেবো, যেহেতু আমরা এটা ধোকার মতন করবো তাই এটাকে আমরা ঠান্ডা করতে দেবো। আমরা থালায় ঢেলে নিয়ে হাতে একটু তেল নিয়ে নেব, যাতে হাতে ওলটা না লেগে যায়। এবার আমরা এটাকে আস্তে আস্তে থালার মধ্যে এরকম ছড়িয়ে দেব। গরম আছে, খুব সাবধানে করবেন এটা। আমি হাতে একটু তেল মাখিয়ে এবার গোল গোল করে এরকম করে নেব। বেশি পাতলা করবেন না, আর এটাকে অবশ্যই ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা করে তেলটাকে বেশি করে গরম করে নিয়ে তারপরে ভাজবেন। এগুলো ভেজে নেব। অল্প অল্প করে আস্তে আস্তে করে এগুলো ভেজে নেব হালকা করে। দেখুন এরকমভাবে আমরা ভেজে নিয়েছি। অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে তারপরে ছাড়বেন, আর খুব সাবধানে নাড়াচাড়া দিয়ে এটাকে উল্টাতে হবে। আর একটু তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু গরম হলে পরে আদা, জিরে আর লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু নাড়াচাড়া দিয়ে কষাতে হবে। জিরা লঙ্কাটা একটু কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো একটু জিরে আর হলুদ গুঁড়ো। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচটাকে মিডিয়াম আঁচে রাখবেন, আর মশলাটা পুড়ে যাবে। দেখুন এটাতে তেল ছাড়তে শুরু করেছে। এটার মধ্যে আমরা দিয়ে দিলাম পোস্ত আর চালমগজ বাটা দিয়ে আমরা আরেকটু মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া দেব। দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি দিয়ে এটাকে আমরা আরেকটু মিডিয়াম আঁচে দিয়ে নাড়াচাড়া দেবো। জলটা টেনে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করে গেছে। এরপর আমরা সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমাদের গ্রেভিটা হয়ে গেছে, কি সুন্দর। এবার এটাকে আমরা নামিয়ে এই বড়ার উপরে আস্তে করে ঢেলে দেবো। একটু সামান্য ঠান্ডা করে নেবেন। হালকা ঠান্ডা করে নিয়েছি। এবারে এটাকে আমরা বড়ার মধ্যে বড়ার মধ্যে দিয়ে দেবো। বড়াটা ঝোলে দিয়ে ফোটালে বড়াটা পুরো ভেঙে গলে যাবে, ওর জন্য এটা এরকমভাবে নামিয়ে ওপর দিয়ে দিয়েছি।
আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে আর একটু গায়ে রাখবেন। আমি একদম মাখা মাখা রাখলাম। আমাদের রেসিপি এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।